আসসালামু আলাইকুম। বেশ কিছু সরকারি কলেজ নিজেদেরকে বিশ্ববিদ্যালয় দাবির জন্য বেশ জোরে সোরে আন্দোলন করা শুরু করেছে। সর্বশেষ ঢাকার মহাখালীতে অবস্থিত তিতুমীর কলেজ তাদেরকে বিশ্ববিদ্যালয় দাবির জন্য মহাখালীতে রাস্তা অবরোধ করে এবং একটা পর্যায়ে ওরা সহিংস হয়ে নোয়াখালী থেকে ঢাকাগামী ট্রেনের উপর হামলা করে এবং অনেক মানুষকে গুরুতর আহত করে। তো এই তিতুমীর সহ অন্যান্য সরকারি কলেজগুলো কেন নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ে করার জন্য এরকম প্রাণপণ চেষ্টা করছে এবং এই কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে কি কি লাভ এবং লস হতে পারে এবং সরকারেরই বা কেন এই কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার অনীহা, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করে তিতুমীরের শিক্ষার্থীরা। এক পর্যায়ে চলন্ত ট্রেনে ছোড়া হয় উপর্যুপরি ঢিল। আহত হন শিশুসহ কয়েকজন যাত্রী। এই আলোচনাটা সামনে এগিয়ে নেওয়ার আগে আমরা বোঝার চেষ্টা করি যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল পার্থক্যটা কি। আমরা খুব সাদা চোখে যদি দেখি তাহলে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের চেয়ে তুলনামূলকভাবে একটু ছোট প্রতিষ্ঠান। এইখানে বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম সাবজেক্ট পড়ালেখা করানো হয়। কলেজ মূলত অনার্স লেভেল বা যেটা স্নাতক লেভেল বলা হয়, এই লেভেলটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পাশাপাশি মাস্টার্স, এমফিল, পিএইচডি ইত্যাদি বিষয়ের উপরও পড়ালেখা করানো হয়। সবচেয়ে স্ট্রাইকিং যে পার্থক্যটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে থিওরিটিক্যালি, সেটা হচ্ছে কলেজ মূলত পড়ালেখার প্রতি বেশি মনোযোগ দেয় এবং গবেষণার দিকে তাদের ঝোঁকটা কম। অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলো মূলত গবেষণার দিকে বেশি ফোকাস করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাও অনেক গবেষণায় সম্পৃক্ত থাকে। অপরদিকে কলেজের শিক্ষকরা মূলত একাডেমিক দিকে বেশি মনোযোগ দেয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেহেতু নিজেরাও গবেষণা করে, সেই সব গবেষণারা ছাত্রদেরকেও সম্পৃক্ত করে। তাহলে আমরা মূলত যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য যেগুলো দেখি, সেটা হচ্ছে যে অনার্স লেভেল পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় মূলত মোটামুটি একই রকম, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো মাস্টার্স, পিএইচডি, এমফিল ইত্যাদি ওইসব দিকে এবং গবেষণার দিকে বেশি ফোকাস করে। যদিও কিছু কিছু কলেজ মাস্টার্স ডিগ্রিও দেয়, কিন্তু কলেজ মূলত গবেষণার দিকে ফোকাস করে না, যেটা বিশ্ববিদ্যালয়গুলো করে। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয় কোথাও খুব তেমন একটা গবেষণা হয় না এবং দুই জায়গাতেই মূলত স্নাতক পর্যায়েই পড়ালেখাটাকে বেশি ফোকাস করা হয়। যেমন আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে, বিজনেস ফ্যাকাল্টিগুলোতে ছেলেরা ইভেন মাস্টার্সও করে না। তাহলে তারপরেও কেন কলেজগুলা নিজেদেরকে ইউনিভার্সিটি বানানোর জন্য এরকম আকুল হয়ে গেছে? এর একটা বড় কারণ ধরা হয় সামাজিক মর্যাদা। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদেরকে যতটুকু সম্মান দেওয়া হয় বা যতটুকু পটেনশিয়াল মনে করা হয়, কলেজের ছাত্ররা অতটুকু সামাজিক গ্রহণযোগ্যতা পায় না। আমরা খুব সাধারণভাবে যদি বলি, এমনকি একটা টিউশনি করতে গেলে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেই পরিমাণ মায়না পায়, একটা কলেজের ছেলে তার চেয়ে অনেক কম টাকা পায়। তাছাড়া আমাদের দেশের কলেজগুলোতে সরকারি বাজেট অনেক কম, বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বাজেট অনেক বেশি থাকায় বিশ্ববিদ্যালয়গুলো অনেক ধরনের সুযোগ সুবিধা পায়, যেমন ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে হল ফেসিলিটি। সবচেয়ে বেশি যে জিনিসটা হয়, একই সাবজেক্টে চাকরিতে কলেজের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তুলনায় একটু ডিসক্রিমিনেশনের শিকার হন। সাধারণত বেসরকারি চাকরিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে এন্ট্রি স্যালারিতে ঢুকেন, তার চেয়ে কলেজের ছাত্ররা অনেক কম এবং নিচের পোস্টে চাকরিতে ঢুকেন। তাছাড়া এমন অভিযোগও আছে যে কলেজের ছাত্ররা ভাইবা বোর্ডে বিভিন্ন রকম ডিসক্রিমিনেশনের শিকার হন। সেই জন্য অনেক কলেজ গ্র্যাজুয়েটরাই মনে করেন যে তাদের কলেজটাকে যদি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়, তাহলে তারা এই ডিসক্রিমিনেশনগুলো থেকে মুক্তি পাবেন এবং তারা চাকরি এবং সামাজিকভাবে আরেকটু ভালো পজিশনে যেতে পারবেন। এখন কথা হচ্ছে যে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে একটু পড়ালেখা ভালো হয় এবং যেহেতু সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছে, তাহলে সরকার কেন সবগুলা কলেজকে বিশ্ববিদ্যালয় টাইটেল দিয়ে দিচ্ছে না? এগুলাকে তো বিশ্ববিদ্যালয় উন্নীত করলেই সরকারের প্রবলেম সলভ হয়ে যায়। এটার কতগুলো কারণ আছে যেই জন্য সরকার কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় করতে চায় না। এর একটা কারণ হচ্ছে বাজেট। সরকারকে বিশ্ববিদ্যালয়ের পিছনে অনেক বেশি পরিমাণ
টাকা খরচ করতে হয়, সেই তুলনায় কলেজগুলো অপারেট করতে সরকারের কম ব্যয় হয়। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা কারণ আছে যেই জন্য সরকার কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় করতে চায় না, সেটা হচ্ছে সীমিত চাকরির সুযোগ। যে কোনো দেশে সাধারণত একটু হাই এন্ডের যেই চাকরিগুলো থাকে, যেখানে একটু বেশি স্যালারি পাওয়া যায়, বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়, এই চাকরিগুলো কিন্তু সীমিত। এখন যদি সবাইকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দিয়ে দেওয়া হয়, তাহলে সবাই ওই পোস্টগুলোতে ফিল আপ করতে চাইবে। আমরা যদি দেখি যেমন ব্যাংকের MTU লেভেল যেটা আছে, ম্যানেজমেন্ট ট্রেনিং, এরা সবচেয়ে বেশি স্যালারি পায়। কিন্তু একটা ব্যাংকে শুধু MTU দিয়ে কিন্তু একটা ব্যাংক চলতে পারবে না, এবং সবাইকে MTU হিসাবে ব্যাংক নিতেও পারবে না। ব্যাংকটাকে অফিসার, জুনিয়র অফিসার, তারপর কেরানি ইত্যাদি পোস্টের জন্য লোকের প্রয়োজন হয়। এখন যদি সবাই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে চলে আসে, তাহলে কি হবে, যে সবাই MTU হিসেবে ঢুকতে চাইবে। সেক্ষেত্রে এমপ্লয়ারদের জন্য একটা সমস্যা হয়ে যাবে কি, যে এত লোকগুলোকে MTU হিসেবে নিলে সেই জুনিয়র পোস্টগুলো ওরা কাকে দিয়ে ফিল আপ করবে। আর এমন যদি হয় যে সবাই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, ফলে MTU হিসেবে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা ঢুকছে, জুনিয়র অফিসারও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, আবার কেরানি হিসেবেও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা ঢুকছে, তাহলে যে সমস্যাটা হবে যে যারা নিচের পোস্টগুলো আছে ওরা একটা সময় তাদের চাকরিতে হতাশ হয়ে পড়বে, এবং ওদেরকে দিয়ে ভালো আউটপুট পাওয়া যাবে না। ফলে এই সোসাইটির বিভিন্ন রকম চাকরির যেই অপরচুনিটিগুলো আছে, এইগুলোকে ঠিকভাবে ফুলফিল করার জন্য এখানে বিভিন্ন ধরনের পড়ালেখা আসলে স্টেপ থাকার প্রয়োজন পড়ে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কারণে সরকার কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় করতে চায় না, সেটা হচ্ছে যেই কলেজগুলো বিশ্ববিদ্যালয় দাবি করছে, অর্থাৎ পুরান কলেজগুলো যেমন ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, চিটাগাং কলেজ ইত্যাদি, এগুলো অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী কলেজ। এখন সরকার যদি এই পুরাতন কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করে ফেলে, তাহলে আলটিমেটলি তো একটা বিশ্ববিদ্যালয় বাড়ছে কিন্তু একটা কলেজ কমে যাচ্ছে। ফলে যেসব ছাত্ররা কলেজে অ্যাডমিট হবে তাদের জন্য কিন্তু অপরচুনিটি কমে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে সরকার একটা সব সরকারই তার প্রত্যেক পিরিয়ডে দুই একটা নতুন বিশ্ববিদ্যালয় খুললেও তারা কিন্তু কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাচ্ছে না। কারণ কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা মানে আসলে একটা প্রতিষ্ঠানের জাস্ট নাম ফলক পরিবর্তন করা, আলটিমেটলি নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি হচ্ছে না। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু মূলত গবেষণার জায়গা। এখন একটা দেশের সব ছাত্রদের কিন্তু গবেষণা করার প্রয়োজন নয়, এবং সব সাবজেক্টেও গবেষণার প্রয়োজন খুব একটা পড়ে না। দেখা গেছে যে অল্প কিছু লোক হয়তো গবেষণার সাথে যুক্ত থাকবে। আমরা যদি যে কোনো একটা ফিল্ডের কথা চিন্তা করি, আমরা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টর বলি, বা আমরা যদি মেডিকেল বলি, অথবা আমরা বিজনেস সেক্টর বলি, হয়তো 5% 10% লোক গবেষণার দিকে যাবে, বাকিরা সবাই কিন্তু হচ্ছে চাকরি বাকরিতে, পাবলিক সার্ভিসে চলে যাবে। ফলে এখন সবাইকে যদি বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণা করানো হয়, তাহলে কিন্তু দেশের ওয়ার্কফোর্সও কমে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কলেজ বনাম বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনের উপায় কি? আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করলে কিন্তু আসলে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, কারণ আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি সীমিত। যদি আমরা সবগুলো কলেজকে বিশ্ববিদ্যালয় করে ফেলেও দেশে সামগ্রিকভাবে যেই পরিমাণ চাকরি আছে, চাকরির অপরচুনিটি আসলে ততটুকুই থাকবে। ফলে খুব বেশি যে আসলে লাভ হবে তা কিন্তু না। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সরকারের পক্ষে আসলে এতগুলো কলেজকে বিশ্ববিদ্যালয় করে বাজেট অ্যালোকেট করা সম্ভব না। আবার এতগুলো কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করলে যারা খুব সহজে কলেজে ঢুকে একটা আন্ডারগ্রেড ডিগ্রি নিয়ে দিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আবার কলেজের সংকটও তৈরি হচ্ছে। সুতরাং কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার চেয়ে কলেজগুলার সবচেয়ে বড় বড় যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর দিকে বেশি ফোকাস দেওয়া প্রয়োজন। যেমন কলেজগুলো একটু অবহেলিত হওয়ার কারণে দেখা গেছে যে কলেজে সেশন জটের পরিমাণ অনেক বেশি হয়। এখান থেকে পড়ালেখা শেষ করে বেরোতে ছেলেদের অনেক সময় লাগে। বাংলাদেশে প্রায় সবগুলা কলেজই একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, যেটাকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে জানি। তো এই একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাংলাদেশের এই শত শত কলেজকে রেগুলেট করা, নিয়ন্ত্রণ করা, এবং সময় মতো ছেলেদেরকে কারিকুলাম ডিগ্রি প্রদান করা বেশ দুঃসাধ্য ব্যাপার। তো সেক্ষেত্রে যেটা হতে পারে, রিজিয়ন বেসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো প্রত্যেকটা বিভাগে অনেকগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় করা, অর্থাৎ বাংলাদেশে 8টা বিভাগে 8টা জাতীয় বিশ্ববিদ্যালয়, আলাদা আলাদা নামে হতে পারে, যেমন ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়, চিটাগং জাতীয় বিশ্ববিদ্যালয়, এরকমভাবে বিশ্ববিদ্যালয় করা যেতে পারে।
3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের দেশে কালচারাল কারণে প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, কারণ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারার কারণে তারা একটু সামাজিক মর্যাদাটাও কলেজের গ্র্যাজুয়েটদের চেয়ে বেশি পান। সে কিন্তু বিশ্ববিদ্যালয়ে খুব কম্পিটিশনের কারণে অনেক মেধাবী ছেলেরাও অনেক সময় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় না। তো বাংলাদেশে যেই বড় একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে কেউ যদি একবার সুযোগটা মিস করে ফেলে, অর্থাৎ কেউ যদি একবার বিশ্ববিদ্যালয়ে চান্স না পায়, তাহলে তার এই একটা মানুষ যে কোনো কারণেই মিস করে ফেলতে পারে, অসুস্থতার কারণে বা কোনো একটা কারণে সেই সময় তার প্রিপারেশন খারাপ হওয়ার কারণে। এবং আমাদের দেশে যেহেতু বারবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও থাকে না, ফলে একটা মেধাবী ছেলে যদি কোনো কারণে বিশ্ববিদ্যালয় মিস করে ফেলে, পরবর্তীতে সেই আর সুযোগটা পায় না। এমনকি আমাদের এখন অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা সেকেন্ড টাইম পর্যন্ত ভর্তি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে একটা সমাধান হতে পারে যে কলেজগুলোতে যারা ভালো রেজাল্ট করবে এবং যেই সব ছেলেরা গবেষণা করতে চায়, যারা স্নাতক পর্যায়ে খুবই ভালো রেজাল্ট করে এবং যাদের পরবর্তীতে মনে হয় যে তারা এখন গবেষক হবে, তাদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ করে দেওয়া উচিত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7টা কলেজ আছে, এই ছেলেরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার পরবর্তীতে গ্র্যাজুয়েট লেভেলে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এমনকি ঢাকার বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তাদের জন্য কিছু কোটা ফাঁকা রাখা উচিত। এইটার মডেলটা হতে পারে অনেকটা আমাদের দেশে যেমন পলিটেকনিক কলেজগুলার যারা ভালো রেজাল্ট করে তাদের জন্য পরবর্তীতে ডুয়েটে যেমন আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এবং গ্র্যাজুয়েশন করার সুযোগ আছে, এরকম করা যেতে পারে। অথবা আমরা যদি মেডিকেল কলেজগুলোর কথা চিন্তা করি, যে আমাদের দেশে কিন্তু মেডিকেল কলেজগুলাতে যারা পড়ালেখা করেন, এগুলো মেডিকেল কলেজগুলো কিন্তু সব কলেজ, এগুলো বিশ্ববিদ্যালয় না। কারণ মেডিকেল কলেজগুলোতে একটা সার্টেন লেভেল পর্যন্ত এমবিবিএস পর্যায়ে আসলে ওরা থিওরির দিকে বেশি মনোযোগ দেয়। কিন্তু এই ডাক্তাররাই পরবর্তী লেভেলে ওনারা যখন গবেষণা করতে যান, ওনারা কিন্তু এই যে ওনাদের জন্য বিশ্ববিদ্যালয় আছে, যে শাহবাগে অবস্থিত এই যে বিএসএসএমইউ বা ঢাকা মেডিকেল কলেজ, তাছাড়াও ঢাকা, চিটাগং বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই ডাক্তাররা কিন্তু উচ্চতর গবেষণা করার সুযোগ পাচ্ছেন। তো কলেজ গ্র্যাজুয়েটদের জন্য এরকম তাদের এফিলিয়েটেড ইউনিভার্সিটিগুলোতে গবেষণার ব্যবস্থা রাখা উচিত। তাছাড়া ওদের জন্য ডেডিকেটেড কিছু গবেষণা প্রতিষ্ঠানও সরকার চাইলে তৈরি করতে পারে, বিভাগ ওয়াইজ 4-5টা ডেডিকেটেড বিশ্ববিদ্যালয় থাকলো, যেখান থেকে কলেজ গ্র্যাজুয়েটরা যারা পরবর্তীতে গবেষণা করতে চান তারা যেন গবেষণার সুযোগ পান। তো ফাইনাল কথা হচ্ছে যে তিতুমির কলেজ, ঢাকা কলেজ যারাই বিশ্ববিদ্যালয় হতে চাচ্ছেন, এদেরকে বিশ্ববিদ্যালয় করা আসলে কোনো সমাধান না, বরং এটা একটা নতুন সমস্যার সৃষ্টি হবে। কারণ দুইটা, প্রথম কথা হচ্ছে যে তিতুমির কলেজকে করলে অন্যান্য কলেজগুলোকেও করতে হবে। ঢাকায় 7টা কলেজ আছে, অন্য ঢাকা কলেজের কি দোষ? বা বাংলা কলেজকে কেন করতে হবে না? তিতুমির কলেজ যেমন কি করে ফেলেছে যে শুধু তাদেরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করতে হবে। আবার যদি ঢাকার ঢাকার কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় করতে হয়, তাহলে ঢাকার বাইরে চিটাগং কলেজ বা আনন্দমোহন কলেজ বা আইজুল হক কলেজ, তাদের কি বা কেন বিশ্ববিদ্যালয় করা হবে না? সেগুলো তো আরও বেশি ঐতিহ্যবাহী কলেজ। আর একটা সমস্যা হচ্ছে যে এই কলেজগুলোকে যদি সবগুলোকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়, তাহলে যারা কলেজে পড়তে চায় তারা যায় কোথায় পড়বে? তাদের তো অপরচুনিটি লিমিটেড হয়ে যাচ্ছে। তাছাড়া দেশে তো এত জব অপরচুনিটিও নাই এবং গবেষণার এত ফান্ডিংও নাই যে সবাই বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং সব ছেলেরা বছরের পর বছর বসে গবেষণা করবে। সুতরাং কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় করা কোনোভাবেই কোনো সমাধান না, বরং এটা একটা নতুন সমস্যার সৃষ্টি করবে। এর চেয়ে বেটার হচ্ছে যে কলেজগুলোকে এখন যেই ফরম্যাটে আছে, যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে শত শত কলেজ, এইটার পরিবর্তে বেশ কিছু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বিভাগ ওয়াইজ বেশ কিছু বিশ্ববিদ্যালয় করা যেতে পারে। সেগুলোর আন্ডারে এই কলেজগুলো থাকবে। 5টা 7টা বা 10টা 15টা 20টা এরকম কলেজ একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে পারে। এবং সেই বিশ্ববিদ্যালয়ে আবার কিছু মাস্টার্স লেভেলে কিছু ছাত্রদের জন্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট আছে তাদের জন্য গবেষণার অপশনটা খোলা রাখতে হবে। এখন যে জিনিসটা থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট না হলে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বা জাহাঙ্গীরনগরে আন্ডার গ্রাজুয়েট না হলে কেউ জাহাঙ্গীরনগরে মাস্টার্স করতে পারে না, এই অপশনগুলা ওপেন করতে হবে। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা যেই প্রতিষ্ঠানই হন না কেন, আপনারা আপনাদের মতামত জানান আমার সাথে আপনারা কতটুকু একমত। আর আপনাদের যদি নিজস্ব ওপিনিয়ন থাকে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনারা কি মনে করেন যে সবগুলা কলেজকে বা পুরাতন সরকারি কলেজগুলোকে আসলে বিশ্ববিদ্যালয় করে দেওয়া উচিত, নাকি
হচ্ছে কলেজগুলো যেমন আছে তেমন রেখেই এগুলোর যে সমস্যাগুলো আছে মানটা উন্নয়ন করা উচিত। জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম।